ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। শ্যামসুন্দরের জন্য রাধারানীর মন এতটাই উতলা হয়ে থাকতো সব সময়। আমাদের পিপাসু নয়ন তাদের দুজনকে একসাথে দেখে পরিতৃপ্ত হয়। এই পরিতৃপ্তি লাভের আশায় পৌঁছে গিয়েছিলাম খড়দহের শ্যামসুন্দর জিউ মন্দিরে। নিত্যানন্দ প্রভুর অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী আনুমানিক 977 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করেন এই মন্দিরের শ্যামসুন্দর বিগ্রহটি তৈরি করা হয়েছে গৌড়ের নবাবের প্রাসাদ থেকে পাওয়া কোষ্টি পাথর দিয়ে। এই কোষ্টি পাথর সম্পর্কে রয়েছে নানা রকম জনশ্রুতি। মন্দিরের সামনে অবস্থিত কুঞ্জবাটিতে জন্মগ্রহণ করেন বীরভদ্র গোস্বামী। দৈবাদেশ পেয়ে তিনি নাম সংকীর্তন করতে করতে উপস্থিত হন গৌড়ে সেই কোষ্টি পাথর উদ্ধার করতে। নবাব সুলেমান খাঁ খবর পাওয়া মাত্রই তাকে বন্দী করেন এবং নানাভাবে কখনো নিষিদ্ধ মাংস খাইয়ে, কখনো বা সুরাপান করিয়ে তাকে জাতিচ্যুত করতে চান। কিন্তু প্রত্যেকবারেই দৈব বলে ঘটে যায় অলৌকিক কাণ্ড, যা দেখে নবাব রীতিমতো ভয় পেয়ে যান। এরপর বীরভদ্র নবাবের অসুস্থ জামাইকে সুস্থ করে তোলেন। এর বিনিময়ে তিনি রাজপ্রাসাদের তোরণে রক্ষিত কোষ্টি পাথরটি চেয়ে নেন। এরপর অলৌকিকভাবে প্রচন্ড পরিমাণে বাজ পড়তে শুরু করলে বজ্রাঘাতে পাথরটি তোরণ থেকে খুলে পড়ে যায়। বীরভদ্র গোস্বামী বাঁশের মাচার উপরে খড় বিছিয়ে তার উপরে পাথরটিকে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন। সেটি ভাসতে ভাসতে খড়দহের যে ঘাটে এসে পৌঁছায়, এখন সে ঘাটটি শ্যামসুন্দর ঘাট নামে পরিচিত। এই অলৌকিক কোষ্টি পাথর থেকে তৈরি করা হয় 3টি কৃষ্ণ মূর্তি। প্রথম মূর্তিটি পাঠানো হয় শ্রীরামপুরের আখনায় রুদ্র পণ্ডিতের কাছে। তিনি এই বিগ্রহকে বল্লভ জিউ নামে প্রতিষ্ঠা করেন। তৃতীয় মূর্তিটি পাঠানো হয় বারাসাতের সাই বনায় লক্ষণ পণ্ডিতের কাছে। সেখানে নন্দদোলার নামে প্রতিষ্ঠিত হয় এই বিগ্রহ। দ্বিতীয় মূর্তিটি শ্যামসুন্দর জিউ নামে প্রতিষ্ঠা পায় খড়দহের কুঞ্জবাটিতে। এই সবকটি বিগ্রহই মাঘী পূর্ণিমার দিন একসাথে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবীর ইচ্ছাতেই শ্যামসুন্দরের বাঁ পাশে অষ্টধাতু দিয়ে তৈরি রাধারানীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কুঞ্জবাটিতে বিগ্রহ সেবার পরিমিত জায়গা না থাকায় পরবর্তীকালে তৈরি করা হয় এই শ্যামসুন্দর মন্দির। বীরভদ্র গোস্বামী বিশ্বাস করতেন মাঘী পূর্ণিমার দিন বল্লভ জিউ, শ্যামসুন্দর জিউ এবং নন্দদুলালের বিগ্রহ একসাথে দর্শন করলে তীর্থযাত্রার সমান পুণ্য লাভ হয়। তাই তো মাঘী পূর্ণিমার 1 সপ্তাহ আগে থেকে খড়দহে শুরু হয় উৎসব। মাঘী পূর্ণিমার দিন অগণিত ভক্তের সমাগম হয় এই শ্যামসুন্দর জিউ মন্দিরে। আমরা এখানে গিয়েছিলাম মাঘী পূর্ণিমার আগের দিন। দুপুরের ভোগারতির পর শ্যামসুন্দর এবং রাধারানীকে কোলে করে নিয়ে যাওয়া হয় কুঞ্জবাটিতে। চারিদিকে কীর্তনে মুখর পরিবেশ। ভক্তগণ সবাই রাধা নামে, কৃষ্ণ নামে মত্ত। হরিনামের এই মায়াময় পরিবেশ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
এবছর সম্ভব হলে অবশ্যই এই সময় একবার দর্শন করতে যাবেন। উৎসবের এই 4-5 দিন এখানে বিনামূল্যে অগণিত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। সকালে ঘুগনি মুড়ি, দুপুরে খিচুড়ি, 2 রকমের তরকারি, চাটনি। এই সময়গুলি ছাড়াও দোল পূর্ণিমা তিথি, বুদ্ধ পূর্ণিমা, ঝুলন, রাধা অষ্টমী, জন্মাষ্টমীতে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও 120 টাকা কুপনের বিনিময়ে রোজ দুপুরে এখানে প্রসাদ পাওয়া যায়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে এই কুপন কাটতে হয়। প্রসাদে থাকে 14 রকমের পদ। শ্যামসুন্দর মন্দির রোজ সকাল 5টায় খোলা হয়। এরপর হয় মঙ্গল আরতি। দুপুর 12:30টায় ভোগ আরতির পর মূল মন্দির বন্ধ করে দেওয়া হয়। এই সময় শ্যামসুন্দর এবং রাধারানী বিশ্রামে যান। এরপর আবার বিকেল 4টায় মূল মন্দিরের দরজা খোলা হয়। রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। শীতকালে মন্দিরের সন্ধ্যারতি হয় সন্ধ্যে 6:30টায়। গরমকালে এই সময় একটু পিছিয়ে সন্ধ্যারতি হয় 7টায়। শ্যামসুন্দর মন্দিরের পাশেই রয়েছে মদন মোহন মন্দির, একলা নিতাইয়ের ঘর। আর কুঞ্জবাটির ঠিক পাশেই রয়েছে গোপীনাথ জিউর আরো একটি মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে দুর্গা মঞ্চ। এই মন্দিরের পূজারী বললেন দুর্গাপুজোয় এখানে নাকি মা দুর্গার পূজা করা হয়। এখানে খুব কাছ থেকে গোপীনাথ জিউর ভোগ আরতি দেখলাম। গত বছর ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি শ্যামসুন্দর মন্দির দর্শনে এসেছিলাম। তখন এই ফুচকার দোকানটা দেখলেও প্রচুর ভিড় থাকার কারণে ঢুকিনি। তবে আজ বিকেলে ফাঁকা দেখে ঢুকলাম। পুরো নিরামিষ, কোনো রকম পেঁয়াজও ব্যবহার করা হয় না এখানে। এত সুস্বাদু ফুচকা আর মাত্র 30 টাকায় নিরামিষ পাপড়ি চাট। এলাম, খেলাম আর খাবারের প্রেমে পড়ে গেলাম। একজন বিহারি ভদ্রলোক পার্ক ফুচকা সেন্টার নামে এই দোকানটি চালান। খড়দহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড যেতে ডান হাতে পড়বে এই দোকান। খুব সুন্দর একটা দিন কাটিয়ে পাখির মতো ফিরে চললাম আমার নীড়ের উদ্দেশ্যে। এইবার বলি শ্যামসুন্দর মন্দির বা শ্যামের বাড়ি যাবেন কিভাবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনাকে আসতে হবে খড়দহ স্টেশনে। দক্ষিণ কলকাতার বাসিন্দারা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছবেন খড়দহ স্টেশনে। নদিয়ার বাসিন্দারা কল্যাণী, কৃষ্ণনগর, গেদে, ব্যান্ডেল যেখান থেকে আসুন না কেন খড়দহে নামবেন। রেল লাইনের ক্রসিংটা পার হবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে পশ্চিম দিকে বা ডান হাতে। বুঝতে খুব অসুবিধা হলে আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসা করে নেবেন, ওনারাও গাইড করে দেবেন। এরপর অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে পৌঁছে যান শ্যামের বাড়ি বা শ্যামসুন্দর মন্দিরে। অটো ভাড়া মাথা পিছু 10 টাকা। আর যদি টোটো ধরে যান তাহলে টোটো ভাড়া জনপ্রতি 12 টাকা। লকডাউনের পর থেকে এই একই ভাড়া রয়েছে। ফেরার সময় মন্দিরের বাইরেও পেয়ে যাবেন অটো টোটো। খড়দহে আরো বিখ্যাত অনেক দর্শনীয় স্থান রয়েছে, যা আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভাগ করে নেব। তার জন্য আমার চ্যানেল ভ্রমণ খাজানাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগাগুলো। বা যদি মনে হয় আমি কিছু ভুল তথ্য দিয়েছি বা আরো কিভাবে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি অবশ্যই জানাবেন। আপনারা পাশে থাকলে আমার মধ্যে কাজ করার অনুপ্রেরণা আরো বেড়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।